অজিত কাকা তুমি অজিত কাকা কিন্তু রহস্য মারলো, 1 বছর পর বোঝা যাবে কি হয় না হয়। হচ্ছে আপনার 8:42-এ গাড়িটা এখন ঢুকলো আপনার প্রায় 8:53। এই যে বস আসছে দেখতে পাচ্ছেন, এখন বাজে আপনার 10টা 8। তো এই এখন গাড়ি ঢুকলো। তো আজকে টাইম লেট করার মানে লিমিট পার করে দিয়েছে। বাচ্চাদের কাপড়টা দেখুন, এখানে সায়া ব্লাউজ অ্যাটাচ করা আছে। গুড মর্নিং সকলকে, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো এইমাত্র স্টেশনে এলাম, এদিকে ট্রেন ঢুকলো, কিন্তু এই ট্রেনটায় যাবো না, আমি পরের ট্রেনটায় যাবো। আজকে তাড়াতাড়ি এসেছি স্টেশনে, একটু দরকার ছিল সোমরাই, তো সেটা মিটিয়ে তো চলুন দেখাচ্ছি, ব্লগটা শুরু করলাম। হচ্ছে আপনার 8:42-এ গাড়িটা এখন ঢুকলো আপনার প্রায় 8:53। তো 10-11 মিনিট লেট। আপনাদের দেখালাম আগের ট্রেনটা আমি ছেড়ে দিয়েছি। তো এখন বর্তমানে বসে আছি স্টেশনে। আজকে এত তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে একটু সোমরা বাজারে দরকার ছিল, সে দরকারটা তাড়াতাড়ি মিটে গেছে। আমি ভাবিনি এত তাড়াতাড়ি মিটে যাবে। তো আমি ভাবলাম যে একবারে যখন যাব তো একবারে রেডি ফেডি হয়ে বেরিয়ে যাই, তাহলে আমার কাজ মিটবে, আমি ট্রেনটাও পেয়ে যাব আরামসে। তো হ্যাঁ, সেটাই হলো, কাজটা মিটে গেল। ট্রেনটাও আগের ট্রেনটা আমি ছেড়ে দিলাম, অত তাড়াতাড়ি গিয়ে লাভ নেই। আজকে সকাল থেকে অনেক ঠান্ডা, তো অন্য দিনের তুলনায় আজকে অনেক ঠান্ডা বেশি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আপনাদের প্রায় আমি তখন উঠেছি 7টা বেজে গেছে, কারণ প্রত্যেকদিন রাত্রিবেলা আমি ব্লগ আপলোড করি। তো সেই উদ্দেশ্যে আমার বেলা হয়ে যায় একটু উঠতে। তো আমি আমার টাইমেই উঠি, যাতে আমার কোনো কর্মজীবনে কোনো এফেক্ট না পড়ে। তো সেটা আমি উঠে টিয়ে নিজের কাজ বাজ সেরে স্নান টান করে, এখন শীতকাল জানেন তো, সকাল হতে না হতেই বেলা হয়ে যায়। 9টা কখন বেজে যায় আপনারা টের পাবেন না। তো সেই সব কাজ বাগিয়েও আজকে তাড়াতাড়ি এসেছি সোমরা বাজারে, নিজের কাজ মিটিয়েছি। কাজ মিটিয়ে এখন এসেছি আপনার স্টেশনে। স্টেশনে এসে টিয়ে নিজের কাজ মিটিয়ে টিয়ে এবার ট্রেন ধরবো। তো তারপরে আপনাদের দেখালাম যে আগের দুটো, যে আমি কখন এসেছি, কি হয়েছে না হয়েছে, কি বললাম, কখন ট্রেনটা আমি ছেড়েছি। তো সেরকম টাইম ম্যানেজ করে এসেছি। তো এটাই হচ্ছে ব্যাপার, টাইম ম্যানেজমেন্টটাই হচ্ছে মেন ব্যাপার। তো জীবনে আর কিছু করার দরকার নেই, টাইম ম্যানেজমেন্টটাই এনাফ। তো দেখতে পাচ্ছেন এখন বেজে গেল 10টা 6। তো আজকে ট্রেন ঢোকার কোনো নাম নেই। অন্যদিন 9টা 42 44 এখন অ্যানাউন্স হচ্ছে। তো এটা হচ্ছে কাটোয়া লাইনের মেন মুদ্রা। মানে খুবই বাজে লাগে, যেদিন তাড়াতাড়ি আসে সিঙ্গেল লেটে আসে, আর যেদিন লেটে আসে সিঙ্গেল তাড়াতাড়ি আসে। এদের জানি না কি ম্যাচ করে যায়। তো এখন 10টা 6 বেজে গেছে, গাড়ি 9টা 9:30 গাড়িটা 10টা 6, 36 মিনিট লেট। ঠিক আছে, 10টা 42 থেকে 54, 9টা 54, 9টা 42 থেকে 54-র মধ্যে ঢোকে। ঠিক আছে, কিন্তু আজকে 10টা 6, মানে আজকে বিরাট লেভেল পার করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখন বাজে আপনার 10টা 8। তো এই এখন গাড়ি ঢুকলো। তো আজকে টাইম লেট করার মানে লিমিট পার করে দিয়েছে। তো দেখতে পেলেন এই ট্রেনটা এলাম, আজকে ট্রেনটা ঢুকালো আপনার 10টা 42, মানে আমি 10 সাড়ে 10টায় পৌঁছে যাই আমার দোকানে। তো এখন 10টা 42-এ ঢুকালো, গড়িমসি করে টানছে ট্রেনটা। তো সমুদ্রগড় স্টেশন এমনিতেই লেট করে দিয়েছে। চলুন আপনাদের দেখাচ্ছি। তো আজকে মার্কেটে মোটামুটি ভালোই ভিড় আছে, চলুন আপনাদের দেখায়। এই দেখুন, দেখতে পাচ্ছেন মার্কেটে আজকে ভালো ভিড়। এখানেও মূলো, সমুদ্রকর মানেই মূলো। তো এখানে সব রকম ভ্যারাইটি আছে। বাঁধাকপির সাইজগুলো দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে ছাগলে খেয়েছে, কিন্তু না, ওগুলো মানুষই খাবে অ্যাকচুয়ালি। তো এখানে ফল সবজি সব কিছুই পাওয়া যায়। এই মার্কেটে মোটামুটি সবই আছে, ভালোই ভিড় আছে। এখানে বাঁধাকপিগুলো তবু জাতের আছে, ফুলকপি দেখে মনে হচ্ছে সবই মেহেঙ্গা, সাইজ ভালো। তো দেখতে পাচ্ছেন এদিকে পেছন দিকে আড়ত বসেছে একটা ভালো বড় মার্কেট। এর পেছন দিকে কি আছে জানি না, এদিকে ঢোকা হয়নি কখনো। তো চলুন মেন রাস্তায় যে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, রাস্তায় ওঠার আগের মুহূর্তটা, সেখানেও অনেক ভিড় আছে আজকে মানুষের। এদিকে পেছনে মার্কেটে ভিড়, মানে এগুলো পার্টিকুলার কিছু কিছু দিনে খুব ভালো ভিড় থাকে এই সমুদ্রকর মার্কেটে। তো এই উঠলাম এখন মেন রাস্তায়। মেন রাস্তায় উঠে শুধু টোটো আর টোটো, এদিক সেদিক সব দিকেই টোটো। তো চলুন আপনাদের দেখাচ্ছি। আজকে মেন রাস্তাতে মোটামুটি ভালোই ভিড়, বেশি করে ভিড় আছে দেখছি সবজি মার্কেটটায়। তো মেন রাস্তায় দেখানোর মতো সেরকম কিছু নেই। তো চলুন যাই দোকানে, অনেক লেট হয়ে গেছে আজকে। মাত্র দোকানে এলাম, দোকানে বস্তা বস্তা সব বার করে দিয়েছি। এদিকে ঠাকুরকে ধূপ টুপ দেওয়া হয়ে গেছে, অল কমপ্লিট। সঞ্জিতদা চলে এসছে, আমি ওইদিকে ঢুকে পড়েছি। আজকে ট্রেন লেট করিয়েছে, তাই একটু লেট হয়ে গেছে। এদিকে এনারা কি খুঁজছে কেউ বলতে পারবেন? এনারা অ্যাকচুয়ালি কাঠ বার করছে, ওখান থেকে জ্বালানি কাঠ করবে তাই। তো চলুন ওইদিকে যখন যাই তো আপনাদের দেখাবো। ওই দোকানে যাবো এক্ষুনি, আজ আবার হাটে যেতে হবে, কালেকশন আছে, আজ একটু কাজ আছে। তো দেখতে পাচ্ছেন এখন রাস্তা দিয়ে যাচ্ছি, ওই দোকানে যাব, সামনেই হাট। এই দেখুন চাবি। আজকে আমাদের একটা মাল যাবে ত্রিপুরা, পোস্ট অফিসের মাধ্যমে, খুব একটা বড় নেই, তাই পোস্ট অফিসের মাধ্যমেই কাস্টমার বলেছে নেবে। তো কোনো অসুবিধা নেই, যেটাই বলবে সেটাই হবে। তো পোস্ট অফিসের মাধ্যমে কস্ট বেশি পড়ে যায়, তো ওতে অসুবিধা নেই ওনার, তিনি এইভাবেই নেবেন মালটা। এতে আমাদেরও সুবিধা, ওনারও সুবিধা। কস্ট মানে ঠিকঠাকের মধ্যেই পড়ছে, খুব একটা বেশি পড়ছে না।
তো আজকে হাট আছে, হাটে ভিড়ও আছে সেরকম দেখছি, লোকজন ভালোই আছে। তো বেলা হলে আরও বাড়বে। তো চলুন ওই দোকানে যাই, গিয়ে দেখাচ্ছি। আর এই যে হাটের কন্ডিশন, হাটের সামনে লোক দেখে মনে হচ্ছে যে নেই কো, কিন্তু সামনে থোড়ি থাকবে, যা থাকবে ভেতরে। হাটের ভেতরে যাব, তখন আপনাদের দেখাবো কতগুলো লোক আছে না আছে। তো আজকে বর্তমানে হাটের কন্ডিশন এটা, ফাঁকা ফাঁকা। এসছি, এখন বেজে গেছে আপনার প্রায় 3টে 2। তার আগেই এসছি আমি, রাহুলদার দোকানে ভিডিও নিয়েছি, যেটা আপনাদের এরপরেই অ্যাড করে দিচ্ছি আমি। তো আজকে হাটে সেরকম ভিড় নেই, এমনিতেই এসছি বিকেলবেলার দিকে, আর এরপরে আরও 4টে 5টার দিকে তখন ভিড় হয়। তো হাটের কন্ডিশন এটাই। তারপরে আপনি দেখুন রাহুলদার দোকানের ভিডিওগুলো। বস আসছে, কী ব্যাপার আজকে মুখটা এরকম কেন? দোকানে যাচ্ছ? আচ্ছা চলো, দোকানে কি কালেকশন আছে দেখো। তো চলে এসেছি আবার তাঁত শাড়ি মহল। তাঁত শাড়ি মহল আপনারা দেখতে পাচ্ছেন। তো কালেকশন কি আছে দেখো। সব সিল্কের ভরপুর আইটেম আছে। বান্ডেল বান্ডেল কি আছে দেখো। প্রচুর আছে আইটেম। আর এই বেনারসি আছে, এখন বিয়ের বাজার না, এখন হ্যাঁ, বিয়ের বাজার সব বেনারসি। লেহেঙ্গার ভরপুর কালেকশন। উপরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডি আছে সব। এদিকে জামদানি তাঁত, এক কালারের তাঁত, অল ওভার কালেকশন দেখতে পাচ্ছেন। আর কি কালার আছে দেখো, পুরো ফুল কালেকশন একদম দেখতেই পাচ্ছেন। আর এদিকে কি আছে, বাচ্চাদের শাড়ি, অল ব্লাউজ ফ্লাউজ সব। ওকে একদম। আমাদের অজিত কাকা, তুমি অজিত কাকা কিন্তু রহস্য মারলো, 1 বছর পর বুঝে যাবে কি হয় না হয়। দেখতে পাচ্ছেন তো, এটা আমার বড় কাস্টমার। ঠিক আছে, তোমার কাস্টমার তো আমি কি করবো। তো এই দেখুন, দেখতে পাচ্ছেন অল কালেকশন একদম। যে এখন হাটে এসছি, তো আপনারা দেখতে পাচ্ছেন দুপুরবেলা হাটটা, তো খুব একটা ভিড় নেই। তো এখানে সব থেকে বড় চমক হচ্ছে যে এই 3 নম্বর গেট দিয়ে ঢুকবেন, 3 নম্বর গেট দিয়ে ঢুকে এখানে সব থেকে বড় চমক হচ্ছে যে তাঁত শাড়ি মহল। এটা হচ্ছে রাহুলদার দোকান। তো 3 নম্বর গেট দিয়ে ঢুকেই আপনারা এই যে সিঁড়ির বাঁ পাশেই আছে দোকানটা, তাঁত শাড়ি মহল। এখানে আসবেন, ভিজিট করবেন। এখানে কালেকশন দেখতে আপনি ভুলবেন না বা ভুলতে পারবেন না। এখানে কালেকশন দেখলেন কাকিনাড়া তাঁত, অল ওভার সিল্ক। এখানে সিল্কের যে কোনো প্রকারের শাড়ি আছে। সিল্কের ভান্ডার দেখুন, পুরো সিল্কের ভান্ডার। এদিকে হচ্ছে তাঁতের জামদানির ভান্ডার, এদিকে লেহেঙ্গার ভান্ডার, উপরে হচ্ছে ফ্রেন্ডির ভান্ডার। এই দেখুন, এটা বেনারসি ভান্ডারটা দেখুন, অল ওভার বেনারসি আছে, কাতান থেকে শুরু করে বিয়ের প্রপার বেনারসি, স্টোনওয়ালা বেনারসি, মানে অল ওভার শাড়ির যা কালেকশন থাকে আপনাদের ভাবনা চিন্তার বাইরে সেরকম কালেকশন আছে, ঠিক আছে। এই দেখুন জামদানি তাঁতগুলো দেখুন, এখানে সুতির তাঁত, কাকিনাড়া, অল ওভার তসরের কাপড়, মানে যেখানে যা বাংলাদেশি কাপড় অল ওভার কালেকশন পাবেন। এই দেখুন বাচ্চাদের কাপড়টা দেখুন, এখানে সায়া ব্লাউজ অ্যাটাচ করা আছে। তারপরে আবার আছে আপনার এখানে সুতির চাদর, মানে খাটের চাদর যেগুলো আমাদের বেডশিট বলা হয়। তারপরে ধুতি, পাঞ্জাবি, অল ওভার কালেকশন পেয়ে যাবেন এখানে। এই যে একটা বেনারসি ঝুলছে দেখুন, বেনারসিটা দেখুন রেডের ওপরে, মানে এইখানে ফোনে দেখলে আপনারা বুঝতে পারবেন না। আপনাদের যদি শাড়ি লাগে তো নিশ্চিন্তে নির্ভাবে তাঁত শাড়ি মহলে ঢুকে যাবেন। কি দাদা ঠিক তো? নিশ্চিন্তে নির্ভাবনায় পারচেস করতে পারবেন মাল। দেখালাম হাটের কন্ডিশন। তো এখন বেজে গেছে আপনার 6টা 9, আমার গাড়ি হচ্ছে 6:30টায়। তো যাচ্ছি এখন বাড়ি। এইদিকে সঞ্জিত দা আছে, ওদিকে অনিকেত আছে, ওরা যাবে টোটোতে, রাত্রিগ্রাম চলে যাবে। আর আমি যাব ট্রেন ধরে সোমরা বাজার দিয়ে বাড়ি। তো আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, আবার আগামী দিন জয়েন হবেন আমার ব্লগে।